আজ অন্নপূর্ণা পূজা, দুদিন হলো বাসন্তী পূজা শুরু হয়েছে। আজ অষ্টমী তিথি, বাসন্তী পূজার অষ্টমী তিথি। ছোটোবেলা থেকে মায়ের কাছে শুনেছি বাসন্তী পূজার অষ্টমী তিথিতে গঙ্গা স্নান করা নাকি পুণ্য স্নান। তাই আমরা গত কয়েক বছর ধরে এই তিথিতেই আমরা গঙ্গা স্নান করতে যাই। আজকেও তাই সকাল সকাল চলে গিয়েছি গঙ্গার ঘাটে স্নান করতে। আমি এবং আমার হাজব্যান্ড গিয়েছি। তখন 6:30 বাজে। তখন গঙ্গার ঘাটে কেউই ছিল না, শুনশান ছিল। জলে নামতে একটু ভয় লাগছিল যে আশেপাশে লোকজন নেই, কতটুক নামবো সিঁড়ি দিতে, কতটা জল বুঝতেই পারছিলাম না। তাই জল এত সুন্দর দেখতে, এত ঠান্ডা, তাই নেমেই পড়েছি দুজনে মিলে যে না চল আস্তে আস্তে বসে বসে স্নান করি, কোনো ভয় লাগবে না। তখন এত সুন্দর ঢেউয়ের একটা মৃদু শব্দ, খুব ভালো লাগছিল। পরিষ্কার জল, ঠান্ডা জল, এবং সেই সময় জোয়ার ছিল, খুব ভালো লাগছিল স্নান করতে। আমরা দুজন অনেকক্ষণ স্নান করে জলে বসে রয়েছি। এখন তো গরম, বেশ ভালোই লাগছিল। অনেকক্ষণ জলে বসে রয়েছি ভেজা শরীরে, খুব ভালো লাগছিল স্নান করতে। এই ঘাটে স্নান করতে যাওয়ার একটাই উদ্দেশ্য, পাশেই অন্নপূর্ণা পূজা হয়। আমরা স্নান করে অন্নপূর্ণা মন্দিরে যাই, পুজো দিই। গত কয়েক বছর ধরেই আমরা যাই এই তিথিতে পুজো দিতে, বেশ ভালোই লাগে। গঙ্গা স্নান করে আমরা একটু ঘাটে কিছুক্ষণ বসে রইলাম। ঢেউয়ের একটা মৃদু শব্দ বেশ ভালো লাগছিল শুনতে। একটু তখন 7টা 7:30 বাজে, একটু রোদের আলো পড়েছে জলে, পরিষ্কার জল তো বেশ সুন্দর লাগছে, আয়নার মতো পরিষ্কার স্বচ্ছ, চারদিকটা এত ভালো লাগছিল। তখন 2-1 লোক আসছিল ঘাটে জোয়ারের জল নিতে। অনেকেই নাকি বলে যে জোয়ারের জল নাকি বাড়িতে রাখা ভালো, তাই 2-1 করে আসছিল গঙ্গার জল নিতে। আশেপাশে চারপাশের পরিবেশটা খুব সুন্দর, তাই কিছুক্ষণ আমরা ঘাটে বসে রইলাম যে যাই একটু বেলা বাড়লে তারপর মন্দিরে যাব। আমরা যখন গঙ্গার ঘাটে আসি তখন মন্দিরের দরজা খোলেনি, তাই একটু বেলা করে যাই। ঘাটের কাছে বাবা ভোলানাথ শিবলিঙ্গ আছে, তাই আমরা স্নান করে একটু শিবলিঙ্গে জল দিই। সকাল সকাল বাবার একটু পুজো করেছি, বাড়ি থেকে একটু ফুল বেল পাতা নিয়ে গিয়েছিলাম। তারপর একটু বেলা হলেই মন্দিরে যাই, অন্নপূর্ণা মন্দিরে, যেখানে পুজো হচ্ছিল। তাই একটু ধূপকাঠি মোম ধরিয়েছি, একটু পুজো দিয়েছি। খুব ভালো লাগছিল যে সকাল সকাল মায়ের মন্দিরে পুজো। যখন 7:30 বাজে, আশেপাশের লোকজন কমই ছিল, মন্দিরে 2-4 জন ছিল। তবে একটু দাঁড়িয়ে পুজো দেখছিলাম, যে চারপাশে এরকম দেখতে পাই না। হঠাৎ 2-1টা জায়গা অন্নপূর্ণা পূজা হয়, যজ্ঞের আয়োজন চলছিল, সন্ধ্যে পুজো হবে। খুব ভালো লাগছিল দেখতে। কাল তো রামনবমী, কালও পুজো হবে। এখানে অন্নপূর্ণা পূজা ভালো লাগছিল দেখতে। সকাল সকাল একটা পরিবেশ, সেটা গঙ্গার পাশে, মন্দিরটা গঙ্গার পাশে, বেশ ভালোই লাগছে। সব মিলিয়ে সকালবেলাটা বেশ ভালোভাবে আমরা স্নান করে মায়ের পুজো দিয়ে এলাম, খুব ভালো লাগলো।